করা হলো না, আমাদেরকে গিফটটা দিল, আমরা নিয়ে চলে আসলাম। সত্যি খুব সুন্দর দিয়েছে গিফটটা। দেখো একটার পাশে আরেকটা রেখেছে। আবার আজকে চলে আসলাম কেশিয়ারে, একটু চা খাবো, তারপর অমিতাভর। আজ আমাদের দুজনের ড্রেসের কালার কিন্তু এক, ব্লু। অমিতাভর শার্টটা দিয়েছিল ছোটমণি লাস্ট ইয়ার, আমারটা আমি শিলচর ট্রেন্ডস থেকে কিনেছিলাম। তো আজ আমরা যাচ্ছি বনিতাকে দেখবো তিনসুকিয়ার বড়ঠাকুর নার্সিংহোমে, ওর একটা অপারেশন হয়েছে। আর অঙ্কিতাও আমাদের সাথে যাচ্ছে। অঙ্কিতার ডিগবয় চশমার একটা নতুন ফ্রেম নেবে, তো একসাথে বেরোলাম। ভালোই লাগে, ওর কোম্পানিতে আমাদের ভীষণ ভালো লাগে। আর আজকে জার্নিটা আরও ভালো হবে। তো এইদিকে অমিতাভ গাড়ি নিয়ে দাঁড়িয়েছে। আমার হঠাৎ করে মনে পড়লো যে তিনসুকিয়া যাচ্ছি, তাহলে অঙ্কিতার দেওয়া শাড়ির সাথে ব্লাউজটা কিনবো, যেটা আমি ভেবেছি যে এই কালারের সাথে কন্ট্রাস্টের ব্লাউজ পরলে না দারুণ হবে। তো ওটাই কাকিমুনির বাড়ি থেকে আনলো। আর এখানে যে পেছনের সিটে ছেলে আর অঙ্কিতা বসেছে, আর আমি আর অমিতাভ ফ্রন্ট সিটে। আমার ফ্রন্ট সিটে বসতে এমনিতে খুব ভালোই লাগে, কিন্তু সেটাই বেল্ট লাগাতে মানে লাগিয়ে বসতে হয় না, সেটাই গরমের মধ্যে ভালো লাগে না। তো যাক, আমরা সেকেন্ডবাড়ি এই যে রেলগেটের সামনে দাঁড়িয়েছি, ট্রেনটা ক্রস করছে। গতকালকে অমিতাভ বলেছিল যে বনিতাকে একটু দেখে আসবো, চলো। আমি ভাবলাম ঠিক আছে চলো, আজকে ঈদের ছুটি আছে, সকালবেলা বেরিয়ে যাব। তো সকালবেলা আর তো কোথায় হয়, এত কাজ সব কিছু শেষ করে নিজে রেডি হয়ে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে নিজে করে, তো করতে করতে সেই 12:30 হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে। তো আর তারপর অঙ্কিতাও বললো যে ডিগবয় যাবে, তো ভালোই হলো, একটু আউটিংও হয়ে যাবে। আর তো কাল থেকে স্কুল, কাল পরশু থেকে অমিতাভ স্কুল। তো এই যে আমরা পাওই বাগান পার হচ্ছি, সত্যি এত ভালো লাগে না, আসামের চা বাগান সত্যি দেখার মতো। আর চারদিকে দেখো সবুজ সবুজ, পুরো গ্রিনারি হয়ে আছে। আজকে যাচ্ছি, বনিতা কিন্তু সেটা জানে না, ওকে সারপ্রাইজ দিব বলে ওকে আর ফোনে কিছু জানাইনি। কোথায় এসেছি আমরা? গোলায় হেরিটেজ রেস্টুরেন্ট। কেন এসেছি পরে জানবে। বাজাজ ক্যাপিটালের তরফ থেকে আমাদেরকে একটা গিফট দিচ্ছে, সেটাই ফোন করে বলেছিল যে যদি আমরা পারি যাওয়ার সময় তাহলে ওখানে ঢুকে আমরা গিফটটা যাতে নিয়ে নিই। কিন্তু 1 ঘন্টার মতো বসতে বলেছিল যে সেমিনারটা অ্যাটেন্ড করতে, কিন্তু আমরা তো তিনসুকিয়া যাচ্ছি, হাতে সময় আমাদের খুব কম। তো তাই আমাদেরকে গিফটটা তখনই দিয়ে দিল। আর গাড়িতে বসে দেখো গিফটটা খুললাম, খুব ভালো হয়েছে কিন্তু খুব সুন্দর। ডিগবয় আমরা পৌঁছে গেলাম সারদা টাইমসে, যেখানে অঙ্কিতা নতুন চশমার ফ্রেম নেবে। তো এই যে ওখানে গিয়ে আমরা হাবুল কাকুকে পেলাম। আর এই যে হাবুল কাকু চলে যাচ্ছে, বললো অনেক দিন হয়েছে তোদেরকে দেখি না, গিয়ে একটু খবরাখবর করতে পারিস। আমি বললাম না ঠিকই। তো এই যে অঙ্কিতা নিয়েছে, একটার সাথে একটা ফ্রি, খুব সুন্দর, জাস্ট ইউনিক হয়েছে দুটো চশমার ফ্রেম, দারুণ। ওটা 4-5 দিন পরে দেবে ডেলিভারি, আমরা জাস্ট অর্ডারটা করে গেলাম। তো হয়ে গেল অঙ্কিতার যেটা ডিগবয়ের কাজটা। ইংরাজিতে গাড়ি থামিয়ে অমিতাভ কিছু প্যাকেট নিয়ে নিল। আমি বললাম একটু পপকর্ন নিও। অমিতাভ চিপস নিয়েছে, মাজা নিয়েছে। তো একটু কথা বলতে বলতে গাড়িতে খেয়ে খেয়ে যেতে ভীষণ ভালো লাগে। তো আমরা মাকুম বাইপাসে ঢুকে পড়েছি। আর তিনসুকিয়া বলো বা ডিব্রুগড়ই বলো, এখন মানে ম্যাক্সিমাম বাইপাস হয়েই যাওয়া হয়। তবে তিনসুকিয়ার বাইপাসের রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ, অনেক রাস্তা খারাপ, কিন্তু ডিব্রুগড়ের বাইপাসের রাস্তাটা বেশ ভালো। তো এই যাচ্ছি, আর কিছুক্ষণ বাদে বাদে রাস্তা খারাপ, তো আবার গ্লাসটা বন্ধ করে দিচ্ছি। ভীষণ গরম লাগছে, তাই চুলটাকেও বেঁধে নিলাম।
আর এখন আমরা ঢুকলাম বৃন্দাবন রেস্টুরেন্টে। খুব ভালো মিষ্টি। ছেলের এক্সামের জন্য যখন ডিব্রুগড় যাচ্ছিলাম তখন এখান থেকে মিষ্টি নিয়েছিলাম, আর ভাবলাম বনিতার জন্য একটু মিষ্টি নিয়ে নিই। জানি এখন সেভাবে খেতে পারবে না, লিকুইড দিচ্ছে, তবুও ভাবলাম যে না কি নেওয়া যায় ওটাই নিয়ে নিলাম। আর আমরা বড়ঠাকুর নার্সিংহোমের যেটা রেসিডেন্সিয়াল এরিয়া ওটাতে আমরা ঢুকে পড়েছি। আর এখন বেশ ভালো লাগছে, মানে ফ্রি লাগছে। এতক্ষণ গ্লাস বন্ধ করে করে এসেছি, রাস্তায় এত খারাপ ছিল। নার্সিংহোমে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। আমরা এসেছি বড়ঠাকুর নার্সিংহোমে। বনিতাকে দেখে সত্যি ভালোই লাগলো, ওর সাথে একটু কথা বলে, ওর মার সাথেও দেখা হলো, ধুনের সাথে দেখা হলো। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব লাঞ্চ। আমরা 300 জিএনবি রোড পার হচ্ছে। আমি জানি না, অমিতাভ বললো, আমি তো নাম মনে থাকে না আমার। চেনাইরাম স্কুলের সামনে। আচ্ছা ঠিক আছে, ওই তো এই যে চেনাইরাম স্কুল পার হলাম। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করব। বিশাল পার হচ্ছি আমরা, বিশালও আসবো, এক এক করে সবগুলো করে তারপর গাড়ি পার্কিং এরই জায়গা পাচ্ছি না আমরা। আর পুরো ভিড়, চৈত্র সেল চলছে। ফাইনালি আমাদের এখানে গাড়ি পার্কিং হয়ে গেল। সুন্দর জায়গা, একটা লাইট আছে, আমাদের ন্যাচারাল লাইট। যে মা অন্নপূর্ণা হোটেলে। আমার মনে আছে আঙ্কেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো। লাঞ্চ শেষ করে আমরা ডেলি বাজার পৌঁছে গেলাম। আর আজ কিন্তু ভীষণ ভিড় ছিল। আর দেখো ঈদের জন্য কি সুন্দর সুন্দর বিভিন্ন কালারের সেওয়াই রেখেছে সাজিয়ে। লাঞ্চ শেষ করে আমরা ডেলি বাজার পৌঁছে গেলাম। আর আজ কিন্তু ভীষণ ভিড় ছিল। আর দেখো ঈদের জন্য কি সুন্দর সুন্দর বিভিন্ন কালারের সেওয়াই রেখেছে সাজিয়ে। বাজার দেখো কত ভিড়, দেখো ও মজা লাগছে দেখতে রে। টেস্টি টেস্টি। এখন যাচ্ছি আমরা বিশালে। বিশাল মার্কেট থেকে বেরোলাম, আর ওখানে জিও ছিল না, নেট একেবারেই ডাউন ছিল। আর আজকে এত ভিড় না, বিলিং করতে অনেক দেরি হলো। ওই যে অঙ্কিতা আর আমার ছেলে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছিল। বাইরে এসে বেশ হাওয়া লাগছে, ভালোই লাগছে। এখন আমরা আরও দুটো কাজ আছে, অমিতাভর একটা কাজ আছে, আর আমাদের ডিনারও হয়ে যাবে। ডিনার করেই বাড়ি ফিরবো। আবার আজকে চলে আসলাম কেশিয়ারে, একটু চা খাবো, তারপর অমিতাভর কাজে যাবে। কাজের কি কাজ আছে। কেশিয়ারে এসেছি, এখন চা খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে এখন আসলাম समोसा खाएगा तो কেশিয়ারে। चाइनीज वाला है চা क्या? খাবো, एक ही है। हाँ खा लो। আর সমোসা, আর অঙ্কিতা নেবে চাইনিজ সমোসা। আমরা আরেকদিনও এসেছিলাম, ये সমোসা प्याज পাইনি। कचौड़ी है क्या? मटर का इसमें प्याज दिया हुआ है, प्याज दिया हुआ है। हाँ हाँ পুরো টায়ার্ড হয়ে গেছে বিশালে গিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থেকে। তো অমিতা বললো চলো, গাড়ি এক জায়গায়, আর আমরা হাঁটতে 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 অনেক দূর হাঁটলাম। বিশালেও অনেকক্ষণ বসেছিলাম বিলিংয়ের জন্য, এত লেট হলো। তো এখন আসলাম চা খেয়ে, তারপর বাকি আমাদের দুটো কাজ আছে। ওদের কি পিৎজা অর্ডার করবে অঙ্কিতার আমার ছেলে, তারপর অমিতাভর কাজ আছে, সাডিং বাজারে যাবে, তারপর আমরা ব্যাক করব। চলো তাহলে, অর্ডার দিচ্ছে, চলো টাটা।
কি মটর কচুরি? মটর কচুরি, এটা প্লেন সিঙ্গার সমোসা, এটা হলো চাইনিজ সমোসা। আজ হঠাৎ করেই কেসিয়ারে স্বরূপের সাথে দেখা হলো। চানলাঙে থাকতো, এখন তিনসুকিয়া থাকে। তো সত্যি অনেক বছর পর খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে। আজ হঠাৎ করেই কেসিয়ারে স্বরূপের সাথে দেখা হলো। চানলাঙে থাকতো, এখন তিনসুকিয়া থাকে। তো সত্যি অনেক বছর পর খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে। দেখো এখানে দাঁড়িয়ে গাড়িটাকে পার্কিং করিয়ে এইখানে আমাদের ডিনার হবে এখন। এই যে আমরা সবাই মিলে এখন পিৎজা অর্ডার করেছি, আমাদের জন্য ভেজ আর ওরা নন ভেজ। পনির পিৎজা নিয়েছে, আজকে তো সোমবার, আমার অমিতাবার আমি পনির পিৎজা আর ওরা খাচ্ছে। অঙ্কিতা তোমারটা কি? গার্লিক ব্রেড নাকি? গার্লিক ব্রেড আছে, দেখো খুব এনজয় করলাম আজকে। আর এখানে এত সুন্দর মিউজিক বাজছে আর আমাদের ডিনার হচ্ছে, তো ভালো লাগছে। আর সত্যি আজকে এত ভালো টাইম স্পেন্ড করলাম। অ্যাকচুয়ালি আমরা এসেছি বনিতাকে দেখবো বলে বড়ঠাকুর নার্সিংহোমে, তারপর আমাদের বাকি প্ল্যান। সত্যি খুব ভালো, মানে কি যে সময় কাটালাম। এখন ডিনার করে তারপর আমরা এখন বেরিয়ে যাব। মানে ট্রেন সামনে দাঁড়িয়েছি, এত ভালো গান বাজাচ্ছে না, সত্যি ভীষণ ভালো লাগছে। আর অঙ্কিতা থাকলে তো আমাদের সত্যি কোম্পানিটা আমাদের এত ভালো লাগে সবার, আর ও খুব এনজয় করে আমাদের সাথে। অমিতাভ ওদিকে আছে। চলো, তো আমাদের ডিনার কমপ্লিট, আমাদের গাড়ি আবার স্টার্ট হলো। এই যে অমিতাভ, আমি আর মা রওনা হলাম। অঙ্কিতার পাপাই পেছন দিকে, আমরা সামনের দিকে ফ্রন্ট সাইডে বসেছি। তো চলো, সারাদিন সত্যি খুব মজা করলাম, খুব আনন্দ। যদিও সারাদিন মানে আমরা বেরিয়েছি প্রায় 12:30 হয়ে গেছে, তবু আমরা যেটা অঙ্কিতার ডিগবয়ে চোখের ইয়েটাও ছিল, চশমার দেখাবে, এটা হলো বনিতাকে দেখলাম। এটাই আমাদের ইচ্ছে ছিল যে বনিতাকে দেখবো। যাক ভালো লাগছে, ওকে একটু দেখলাম, তারপর আমাদের বাকি। তো চলো, এখন কটা বাজে অঙ্কিতা? বাপরে 9:54, মানে আমরা 11:10-15 আমরা মার্কেটে পৌঁছে গেলাম। মার্কেটে বৃষ্টি, মার্কেটে না আমরা পাওয়ের থেকে বৃষ্টি পেয়েছি। মার্কেটে ব্রিজ পার হচ্ছে। কত জোরে বৃষ্টি নেমেছে। বাড়ি এসে পৌঁছলাম আর এখন বাজে রাত 11:30। হ্যাঁ, তো আর পাওয়ার থেকে বৃষ্টি পেলাম। মার্কেটে ওই বাড়ির ভেতরে ঢুকছি, গেট খুলছি আর তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। তো যা অমিতাভ গাড়ি রাখতে গেছে। সত্যি খুব আনন্দ হলো আজকে, যে এত সুন্দর আমাদের মানে আজকে জার্নিটা এত ভালো হয়েছে। প্রথমে গোলাই ওখান থেকে বাজাজ ক্যাপিটাল থেকে আমরা একটা গিফট পেলাম। তারপর অঙ্কিতার চশমা নেওয়া হলো, ওটাও অফার ছিল, খুব ভালো। তারপর আমরা টিংগায় একটু আমরা কিছু প্যাকেটিং ফুড নিলাম, ওটা নিয়ে তারপর আমরা আবার মাকুমে বৃন্দাবন রেস্টুরেন্টে ঢুকে একটু সুইটস খেলাম। তারপর আমরা বনিতার ওখানে গেলাম। বনিতার কে দেখতে যাওয়ার আগে ফুচকা খেলাম। সত্যি এত এনজয় করেছি আজকে। তারপর বনিতাকে দেখে তারপর আমরা লাঞ্চ করলাম। তারপর বিশাল মার্কেট, ডেইলি বাজার, কেসিয়ার, অনেক আনন্দ করেছি। তারপর লাস্টে আমাদের পিৎজা ডিনার করলাম আমরা প্যান্টালুন্স আর ট্রেন্স যেখানে আছে ওখানে গাড়িতে বসে। সত্যি খুব এনজয় করলাম আজকের দিনটা, এত ভালো লাগলো। আর অঙ্কিতা আমাদের সাথে ছিল, এটা আরও ভালো লাগলো। ও খুব ভালো পায় এনজয় করতে, আর আমরাও সত্যি খুব ভালো লাগে ওকে নিয়ে। আমাদের মানে আজকের যেটা আমরা টাইম স্পেন্ড করলাম সত্যি খুব মেমোরেবল। তো চলো, আর
কথা আর বলছি না, এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই এত ভালো ব্লগটা। তো চলো আজকে তাহলে গুড নাইট এখানেই, কাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।